মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ। মাদারীপুর প্রতিনিধি মঈন হাসানের তথ্য এবং চিত্রে দেখুন বিস্তারিত। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দুজন। শনিবার ২১ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা মাদারীপুর পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার সাবেক কমিশনার আক্তার হাওলাদারের সাথে একই এলাকার হাসান মুন্সি ও আলামিন চৌকিদার গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন কমপক্ষে দুজন। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। টা ২৫টা ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা টিয়ার সেল নিক্ষেপ করছি। এটা নতুন মাদারীপুর রাস্তা। এখানে আধিপত্যকে কেন্দ্র করে আক্তার কমিশনার গ্রুপের আপনার আলামিন হাওলাদার আছে, আর অন্য গ্রুপে আছে হাসান মুন্সি, তারপর কামরুল, তাদের গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে এই এলাকায় বোমাবাজি করে। আমরা আজকে রাত্র 10টার দিকে শুনলাম এই এলাকায় বোম ঘুরাইতেছে। সেখানে আমরা আমাদের পুলিশ লাইন থেকে এবং আমাদের নেতৃত্বে অনেক প্রায় ৩০-৪০ জন ফোর্স অফিসার এসে আমরা যখন আসি, তারা আমাদের অভিযান টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এখনো আমরা ওদেরকে শনাক্ত করে গ্রেফতারের জন্য চেষ্টা। আজকে ককটেল বিস্ফোরণ হয়েছে। মিনিমাম দুই পক্ষের অন্তত 15 থেকে 20টা 25টা ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা আমাদের তরফ থেকে এর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা টিয়ার সেল নিক্ষেপ করছি। এখন তো পরিস্থিতি স্বাভাবিক আছে, আর আমরা দেখি তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেফতার করব।